আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 11 তারিখ রবিবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া যদি এই মন থেকে শুধুমাত্র 10 বার পাঠ করতে পারেন, নবীজি বলেছেন আল্লাহ সাথে সাথে আপনাকে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সব গুনাহগুলো ক্ষমা করে তোমাকে শিশুর মতো নিষ্পাপ করে দিলাম। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর আল্লাহ সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে বলে দিবে। অবশ্যই আজকে রবিবারে এই নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন 10 বার আর অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলবেন। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আপনি কি চান না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দেখ? আজকে রবিবার থেকে নতুন করে নিষ্পাপ জীবন শুরু করুন। তাহলে অবশ্যই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আজকের রবিবারের সফর মাসের 11 তারিখের আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন জীবনে যত এই চোখ দিয়ে টিভি, সিনেমা, নাটক, ফেসবুকের দিকে তাকিয়েছিলেন, আপনার চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, নবীজি বলেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, যত কথা গুনাহের মুখ দিয়ে বলেছেন, আল্লাহ আপনার মুখের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার মুখটাকেই পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, যত গুনাহ আপনার মনের মধ্যে হয়েছে, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় সমানো গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই সহিশুদ্ধভাবে আমার সঙ্গে আজকে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে বরকত নাই, রিজিকের মধ্যে কোনো বরকতি হচ্ছে না, অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অথবা আপনাদের যাদের ইনকাম করে যারা দূর দূরান্তে থাকে তাদের ইনকামের মধ্যেও বরকত নাই, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে
আছে ওই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে। আপনার ঘরের যারা ইনকাম করে, দূর দূরান্ত থাকে অথবা কাছে থাকে ইনকাম করে, সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ভালোভাবে ইনকাম করার আল্লাহ সুযোগ করে দিবে। ধন সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানাবে। রিজিকের যত বাধা আছে আপনার সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন কোন দোয়া আছে ওই দোয়াটা পড়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ দিবে? যেই দোয়া করব সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। হ্যাঁ, আছে, অবশ্যই এমন একটি দোয়া আছে নবীজি শিখিয়েছেন, যেই দোয়াটিকে ইসমে আজম বলা হয়। ওই ইসমে আজমের দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নবীজি বলেছেন আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আছে, প্রাণ আছে, ওই আল্লাহর কসম এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই পাওয়া হয়। আল্লাহর কাছে যা চাইবেন তাই দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা আজকে রবিবারের এই শ্রেষ্ঠ আমলটি করুন। আমি শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব আপনাদেরকে, এবং সর্বশেষ আপনাদের সবার পরিবার সংসারের জন্য আমরা একসাথে মুনাজাত করব ইনশাআল্লাহ। আজকের রবিবারের আমলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, এবং মনের আশাকেও আল্লাহ পূরণ করবে। চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে সফর মাসের 11 তারিখ রবিবারের আমলটি শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার গুনাহগুলো ক্ষমা করে বলে দিবে, ও আমার বান্দা বান্দি, তুমি এভাবে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছি। আপনি নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। তার প্রথমে সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে। তার মানে সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহর কাছে এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন। আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে আপনি 10 বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 10 বার যদি প্রথমে এই ছোট দরুদ শরীফটা পাঠ করতে পারেন, আপনার দোয়াটা আজকের 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যাবে। আল্লাহু আকবার। প্রথমে দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর প্রথমে
দুরূদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা আসমানের মধ্যে চলে যাবে, আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। তাহলে চলুন সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 10 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর নবীজি বলেছেন 10 বার দুরূদ শরীফ পাঠ করলে আপনি 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত আপনার উপরে নাজিল করবে, 100 রহমত। 2 নম্বরে 100 গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে। 3 নম্বরে 100 নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে আল্লাহর কাছে একটিবার আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। রাব্বিগফিরলি, বলুন এতটুকুই, রাব্বিগফিরলি, 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 রাব্বিগফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সব দিবে আল্লাহ তাআলা। দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবারও পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা
والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এই ইসমে আজম দোয়াটি পড়ুন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন, আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফটি পাঠ করার পরে আল্লাহর কাছে আপনাদের সবার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব, যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রবিবার, সফর মাসের 11 তারিখ রবিবারের আমলটি আজকে তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, দেশ থেকে আল্লাহ আমলটি করেছে। ও আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ লক্ষ কোটি সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছে, ও আল্লাহ, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ টাকা নাই, পয়সা নাই, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, তুমি অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাবকে দূর করো। আয় আল্লাহ, চতুর্দিকে যাদের অভাব অনটনগুলোকে দূর করে দাও, আমাদের ঘরের এবং আমরা যারা হাত উঠিয়েছি সবার ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদের স্বাস্থ্যকে ভালো রাইখ, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাইখ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আমিন আমিন বলছে, আল্লাহ সবার হাতকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমাদের মধ্যে যাদের অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে, আয় আল্লাহ বালা মুসিবত লেগেই থাকে, আল্লাহ সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনি বালা জমিনি দাফন করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা প্রতিদিনের আমলটা করে, আজকে আল্লাহ রবিবারের আমলটি করেছে, আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা যারা আজকের রবিবারের আমলটি করেছেন, মাশাআল্লাহ, আপনাদের সকলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দেখ, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ, দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।